আমরা কোনো রাজনৈতিক দলকে বিশেষভাবে কখনো কাউকে সহায়তা করিনি। ওই রাজনৈতিক দলের অনেকেরই জীবন নাশের হুমকি ছিল, তাদের জীবন বাঁচানোর জন্যই সেনাবাহিনী সহায়তা করেছে। কেএনএফ আরাকান আর্মির কাছ থেকে যদি কোনো অস্ত্র পেয়েও যায়, এটাতে আমি অবাক হব না। গোপালগঞ্জে এনসিপির উপর আওয়ামী লীগ সমর্থক ও নিষিদ্ধ ছাত্রলীগের হামলার ঘটনায় সংঘর্ষ ও প্রাণহানিতে সারা দেশে চলে তুমুল আলোচনা সমালোচনা। আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে নানা মহলে। এ অবস্থায় বৃহস্পতিবার বিকেলে সেনা সদরের ব্রিফিংয়ে বিষয়টি নিয়ে প্রশ্ন করেন গণমাধ্যম কর্মীরা। জবাবে বলা হয়, বিশেষ কোনো দলের প্রতি আলাদা নজর নেই সেনাবাহিনীর। সেদিন অনেকের জীবননাশের হুমকি থাকায় বল প্রয়োগে বাধ্য হয় আইনশৃঙ্খলা বাহিনী। আমরা কোনো রাজনৈতিক দলকে বিশেষভাবে কখনো কাউকে সহায়তা করিনি এবং আমাদের দায়িত্বের মধ্যে আমরা কাউকে বিশেষভাবে দেখি না। আমরা যেটা আপনারা জানেন গোপালগঞ্জ হয়েছে, এইখানে ওই রাজনৈতিক দলের অনেকেরই জীবন নাশের হুমকি ছিল, তাদের জীবন বাঁচানোর জন্যই সেনাবাহিনী সহায়তা করেছে। এখানে জীবন বাঁচানোই মূল লক্ষ্য ছিল, অন্য কিছু নয়। এটা একটা অনাকাঙ্ক্ষিত একটা পরিস্থিতি ছিল, যেখানে ইট পাটকেল নিক্ষেপই শুধু করা হয়নি, এখানে আপনার ককটেল নিক্ষেপ করা হয়েছে। যখন সেখানে আপনার জীবন নাশের হুমকি ছিল, তখন আত্মরক্ষার্থে আমাদের যে বাহিনীগুলো আপনার আইনশৃঙ্খলা বাহিনী ছিল, তারা বল প্রয়োগ করেছে বা করতে বাধ্য হয়েছে। এখানে প্রাণঘাতী কোনো অস্ত্রের ব্যবহার করা হয়নি। বিশেষ কোনো দলের ক্ষেত্রে আমাদের কোনো আলাদা নজর নেই। আমরা দায়িত্ব পালনের ক্ষেত্রে সকলেই আমাদের কাছে সমান। আওয়ামী লীগ কর্মীদের প্রশিক্ষণ দিচ্ছেন মেজর সাদিক নামে এক সেনা কর্মকর্তা। বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া এমন খবর নিয়েও প্রশ্ন ওঠে ব্রিফিংয়ে। এরকম একটা ঘটনার কথা জানার পরে আর্মির হেফাজতেই সে আছে এবং তদন্ত চলমান আছে। তদন্তে তার দোষ প্রমাণিত হলে নিঃসন্দেহে সেনাবাহিনী প্রচলিত নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। কেএনএফ সহ বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর তৎপরতা দমনে পার্বত্য চট্টগ্রামে অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয় ব্রিফিংয়ে। আরাকান আর্মি এখন এমন একটা অবস্থায় আছে, তাদের সঙ্গে কেএনএফের যোগসূত্র সৃষ্টি হওয়া অস্বাভাবিক কিছু নয়। তারা মোটামুটি একই গোত্রীয় মানুষ এবং একই ধরনের মানসিকতা নিয়েই তারা কাজ করছে। তো সেক্ষেত্রে কেএনএফ আরাকান আর্মির কাছ থেকে যদি কোনো অস্ত্র পেয়েও যায়, এটাতে আমি অবাক হব না। বাট আশার বিষয় এটা হলো যে কেএনএফ কোনো অবস্থাতেই আধিপত্য বিস্তার করতে পারছে না, বরং আমরা নিজেদের অভিযান পরিচালনা করার কারণে কেএনএফেরই অনেক সদস্য হতাহত হয়েছে। তাদের অনেকগুলো অস্ত্র উদ্ধার করতে পেরেছি আমরা এবং তাদের যে বিভিন্ন বেস বা ট্রেনিং ক্যাম্প, সেগুলো আমরা খুঁজে পেতে সক্ষম হয়েছে এবং সেগুলো ধ্বংসও করা হয়েছে। বিভিন্ন সময় পেপার পত্রিকায় ছবি এসছে। তো সংক্ষেপে যদি বলি, কোনো অবস্থাতেই কেএনএফ আধিপত্য বিস্তার করছে না, বরং কেএনএফ এখন অত্যন্ত নাজুক অবস্থায় আছে। আমাদের অভিযান চলমান আছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই, সবাই সম্মিলিতভাবে কাজ করলে অবশ্যই কেএনএফকে সমূলে উৎপাটন করা সম্ভব এবং সেটা অবশ্যই প্রয়োজন। একটা স্বাধীন সার্বভৌম দেশে এরকম একটা কোনো গোত্রের আধিপত্য কোনো অবস্থাতেই আমরা মেনে নিতে পারি না। সেনা সদর বলছে, মব সন্ত্রাস বন্ধে কঠোর অবস্থানে সেনাবাহিনী। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে অন্যান্য বাহিনীকেও। যেসব আইন প্রয়োগকারী সংস্থা সর্বাগ্রে কাজ করা দরকার, তাদেরকে আরও ইফেক্টিভ হতে হবে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। বললেন এটা এই বিষয়গুলোকে